কথা বলি, অনেকেই বলেন আরে ওর তো ছেলে নেই, মেয়ে, পিন্ডি দেবে কে? জেনে রাখুন, খুব সংক্ষেপে বলি, আলাদা কোনো কারখানার মাল নয়, একই কারখানার ছেলে মেয়ে তৈরি। হ্যাঁ, ছেলেও মুখে আগুন দিতে পারে, মেয়েও মুখে আগুন দিতে পারে। পরবর্তী ভিডিওতে এইটা নিয়ে আরেকটু বার করব, কারণ অনেকেই বলে আমার ছেলে তো নেই বাবা, মেয়ে, তাহলে আমার সাধ্য কে করবে? আমি বলছি মেয়েদের অধিকার আছে বাবা মার সাধ্য করার। আমি এইটা পরশু দিনেই পড়ছিলাম পুরাণে, বিষ্ণু পুরাণে পরিষ্কার উল্লেখ আছে, যাদের ছেলে নেই তাদের মেয়ে কর্তব্য পালন করতে পারবে। বলে আরে শোনেন না, আমাদের পাড়ার ব্রাহ্মণ বলেছে মেয়ে তো অন্যের গোত্রে চলে গেছে, সে কি করে বাবা মা শ্রাদ্ধ করবে? গোত্র অন্য হয়ে যাক, রক্তটা অন্য নয়, রক্তটা তার বাবা মায়েরই রক্ত। ভালো করে বুঝুন কথাটা, গোত্র আলাদা হতে পারে, রক্ত আলাদা হয়েছে, রক্ত তো তার বাবা মা, তাহলে সে কেন অধিকার পাবে না? অবশ্যই পিতৃমাতৃ শ্রাদ্ধ করার অধিকার নারীরও আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মেয়েরা, মায়েরা, এখন রাজা চন্দ্রকান্ত বললেন কি করবে বলো তো হেমকান্তরা, আমার এত সম্পত্তি, কোনো সন্তান সন্ততি নেই, আমি কি করব বলো তো? কি করবে বলো? আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমার যা সম্পত্তি আছে, অর্থ আছে, আমি আমার প্রজাদের মধ্যে দান করে দেব। ভালো কথা, দান করে দিতে পারো, কারণ ধরো আমাদের তো ছেলে পুলে নেই, ওরাই আমাদের সাধ্য শান্তি করবে। অতএব আমারও একটা ইচ্ছা ছিল জানো স্বামী, কি আমাদের রাজ্যে গরিব কোনো প্রজা দেখতে চাই না, সবাইকে তুমি ধন সম্পত্তি বিকিয়ে দাও, মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা কিছু চাইবে তাহাকে তাই দেওয়া হবে। কিছু মনে করনি যে একটু মধ্যবিত্ত ছিল না, সেও সেদিন গরিব সেজে নিয়েছে, ছেঁড়া পরে লাইন দিয়ে দিলেই হবে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘরের ভিত সবসময় মজবুত করতে হবে। ভিত যদি মজবুত না হয়, এই বাপ আস্তে, তোরা ছটপট করছিস কেন? এই ভিত সব নরম, জানেন, নরম ভিতের ঘর, ওই জন্য এইরকম করছে। ভিত মনে দিন না হলে হবে না, আগে গোড়া ভালো করতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদেরকে এই জন্য রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরি কথা শ্রবণ করতে বলা হয়। কেন? সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিনরাত সিরিয়াল দেখে, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিচ্ছু করার কি। সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের স্নানজল খেতে হয়, নারায়ণের তুলসী পাতা খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়, তাহলে সন্তান দেখতে যেমন হোক সে পৃথিবীর বুকে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি প্রত্যেক দিন ওই এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এই রাগ করুন, আমি সত্যিটাই বলছি, বিশ্বাস করো। তাহলে গোড়া ভালো করতে হবে। এই একটা গল্প মনে পড়েছে, বলে নি, দাঁড়াও। এখন 3 মাতাল, জানো, আচ্ছা দেখ, তুই কালকে যখন খেয়ে দে বাড়ি ঢুকলি রাতে, তোর বউ কি বলছিল? মরলেই বাঁচি বলেছে। এই শালা আমার বউ একই কথা, এ বলে ওরে আমার বউ বেশি করে বলেছে। 3 জনে ঘর বাড়িটা থাক, বউ ছেলে মেয়ে আছে, বাইরে যে জায়গাগুলো আছে লুকিয়ে 3 জনের জায়গায় বিক্রি করে দিয়ে টাকা নিয়ে কলকাতা পালিয়ে, তাহলে ওখানে গিয়ে 100 তলায় ঘর ভাড়া নেবো, হ্যাঁ, আর বসে বসে মদ খাবো আর শুয়ে থাকবো, কেউ ঝামেলা করতে পারবে না, বউও কিছু বলবে না, পাড়ার লোকেরাও কিছু বলবে না। কিরে
যাবি? তিনজনেই যা বাইরে সম্পত্তি ছিল বিক্রি করে দিয়েছে। তিনজন, হরি, মধু আর ভোলা, তিনজনেই টাকা পয়সা নিয়ে চম্পট কলকাতা। কোথায় ভাড়া নিবি? বলে যে হোটেলটা 100 তলা। শালা 100 তলার ওপরে ঘর ভাড়া নিয়েছে। গুছিয়ে চল হোটেলে গিয়ে ভাত চাত করে খাই, খেয়ে 100 তলায় গিয়ে একবারে নাক ডেকে ঘুমিয়ে যাব, কোনো চিন্তা নেই। এবার ভাত খাওয়ার আগে মোটামুটি জল টলও খেয়েছে। জল মানে বোঝেন? এটা একটা বিশাল ব্যাপার। দেখবে ভদ্রলোক হাতে ঘড়ি অ্যাটাচি ফ্যাটাচি নিয়ে ঢুকে গেল, একদম ভদ্রলোক, আর যখন বেরোচ্ছে না পাটি পুরো অভদ্র হয়ে। তা তিন বন্ধু মিলে খেয়েছে। এইবার 100 তলা চল গিয়ে শোবো। বলে অনুপ কইনিস, চল উঠে যাবো এক্ষুনি, লিফটে উঠে যাবো। যেই লিফটে উঠে সুইচ মেরেছে, পাটি কারেন্ট নেই। 100 তলা উঠবে কি করে? বলে শোন, এক একজনের জীবনী বলে যা, তোর জীবনে কি কি ঘটেছে। তুই যে কালো মেয়েটাকে ভালোবেসেছিস, আমি সব জানি। সেই সব ব্যাপারটা কি হলো সেইটা তুই বল, তারপর আমারটা বলবো, লাস্টে ভোলারটা বলবো। প্রথম শুরু করেছে, ও তো বলেই যাচ্ছে অনেক আশা ছিল মেয়েটাকে বিয়ে করব, আমাকে কালো দেখে পছন্দ করলো নি। জানিস কি দুঃখ আমার, আমার সামনে দিয়ে অন্য ছেলে বিয়ে করে নিয়ে চলে গেল। কতালা হলো বলে 35 তালা। ঠিক আছে, হ্যাঁ 35 তালায় এসে গেছি, আর চিন্তা নেই। এবার আমি বলি, আমি যাকে ভালোবাসতাম দেখতে হয়তো ভালো নয়, কিন্তু মেয়েটা ভালো ছিল, আমাকে রিজেক্ট করে দিল। কেন? পেটটা মোটা বলে। এরা হাসে কেন? তোমরাই বল, তোমরা হাসতে পারো, এরা হাসবে? এই গল্প করতে করতে কত দূরে এলি রে? বলে 70 তালা, আর 30 বাকি, তোরটা শুরু কর। ও বলছে আমার কথা আর কি বলবো, আমি বললে তোরা কেঁদে কুল পাবি। কেন রে? বলে শোন, আমি বিয়ে করতে গেছিলাম, বাবা মা দেখে শুনেই দিল, কি সুন্দর দেখতে। বাসর ঘরে রাত্রি পোহালো, পরের দিন শুয়ে আছি, বলি 1 কাপ চা নিয়ে এসো, অন্য একটা মেয়ে চা দিতে এলো। আরে আমার বউ কোথা গেল? অন্য মেয়ে কেন? বলে আমার সঙ্গেই কালকে বিয়ে হয়েছে, কালকে যে তোমায় অত সুন্দর লাগছিল। পাটি যখন ধুয়ে ফেলেছে, দেখলাম আমাদের হাঁড়ির থেকেও কালকে ফর্সা দেখলো, আজকে এত। দুঃখের কথা কাকে বলবো? 100 তলায় এসে গেছি, আর চিন্তা নেই, কারেন্ট নাই, থাক, উঠে তো পড়েছি। চল চাবিটা খোল, এবার নাক ডেকে ঘুমাবো। বলে ভাই কি খারাপ অবস্থা? কেন রে, কি হলো? বলে আরে যখন সেই সুইচ মারছিলাম না, হাতে হচ্ছিল নি বলে চাবি দিয়ে খুঁজছিলাম, চাবিটা নিচে রয়ে গেছে। কি তুই চাবি নিচে? হায় 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 রে। অতএব গোড়াটা ভালো করতে হবে, বুঝেছো? গোড়া যদি ভালো না হয়, ওপরে গিয়েও লাভ নেই, আবার নেমে আসতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এমন করে কাঁদলে কোথায় পাবি, আরে কাঁদলে কোথায় পাবি, এমন করে কাঁদলে কোথায় পাবি, তারে কাঁদলে কোথায় পাবি। সে যে মিলন ঘরে, সে যে মিলন ঘরে বসে আছে, মেরে দিয়ে উল্টো চাবি।
এমন করে কাঁদিলে কোথায় পাবি তারে কাঁদিলে কোথায় নিতাই গৌরী হরি এমন হরি করে হরি। কাঁদিলে কোথায় পাবি তুই কাঁদলে কোথায় পাবি কেঁদনি গো, সব দান করে দেবো, কোনো চিন্তা নেই। ওমা মাঘী পূর্ণিমার দিন রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে এলেন নর্মদা নদীর তীরে। মন্ত্রী সব এনেছো? একদম যে যা চাইবে পাবে, সব সাজিয়ে দিয়েছো? বেশ, একজন একজন করে বলো। বলো মধুলাল তুমি কি নেবে? ওকে 2 বস্তা টাকা দিয়ে দাও। তুমি কি নেবে? মন্দির করে দিতে হবে, ওকে মন্দিরের জন্য 2 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? মহারাজ, আপনার হাতির দাঁতের পালঙ্কটা খুব পছন্দ হয়েছে। বাহ, মন্ত্রী এ শালা আমাকে ঘুমাতে দেবে না আজ। আমার হাতির দাঁতের পালঙ্ককে দিয়ে দাও। তুমি কি নেবে? রাজমশাই আমাকে বস্ত্র দেবেন? ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা জীবন পড়বে। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘা জমি, হালের গরু 1 জোড়া। মন্ত্রী ভালো হালের গরুটা আছে? আছে। ওকে দিয়ে দিও। আর জমি 10 বিঘে নয়, ও গরিব চাষি, ছেঁড়া জামা পড়েছে। ও যতটা চায় ওকে ততটাই দিয়ে দিল। মন্ত্রী বলে চল জমিতে, কোন জমিটা নিবি চল। এই মজা দেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী নিয়ে গেছে। মন্ত্রী তো ঘোড়ায় করে, ও তো হেঁটে হেঁটে। এই দেখ এইটা সব থেকে ভালো জমি, এই জমিটা চলবে, একদম টানা জমি। বলে চলবে, এই জমিটা চলে যাবে। তাহলে নি, বলে যা যতটা দরকার এই নে, গোজ নিয়ে যা, শুলো নিয়ে যা, পুঁতে দিবি যা, ততটাই তো। পাটি 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আর যাসনি রে, অত জমি কি করবি তুই? 20 বিঘে, 25 বিঘে। আবার মন্ত্রী বলছে আর যাসনি, ওখান থেকে ফিরে আয়। বলে তোমার কি? রাজা তো বলেছে, জমিদার বলেছে যতটা খুশি নেবো। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেবে ডাকছে, ও ভাই ওঠ, শুলোটা পোঁত। কে আর শুলো পুঁতবে? পাটি আর এপার বাংলায় নাই। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ দুঃখের কথা কি আর বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই বিধি রে, আমি তো এই জমির মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো এই জমির মালিক ও নই দয়াল রে, আমি তো এই জমির মালিক নই প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মাইরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? কেউ পারবেন না? আপনার ঘরের দরজার খোলার ডেট বলতে পারবেন না? হবে না? বলুন, ঘরের দরজা কবে খুলেছে? আপনি জন্মের ডেট বলতে পারবেন, দরজা খোলার ডেট বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে, তাই তো? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা বলুন, যেটা দেখতে পাচ্ছেন বলে দিন। আরে নিজের ঘরের দরজা কবে বন্ধ হবে বলতে পারবেন না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে দয়াল ঘরের চাবি তোমার হাতে। দয়াল ঘরের চাবি তোমার হাতে
হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে নিতাই গৌরী হরি 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 বল। আমি তো এই জমির মালিক না। সব সময় মাথায় রাখবেন এটা ভাড়াটে ঘর, হ্যাঁ, এটা বাপ কেলে সম্পত্তি নয়। যদি কলকাতায় কেউ থাকে জেনে নেবেন ভাড়াটে ঘরের সিস্টেম, মাসের 1 তারিখ 2 তারিখ বেশি হলে 5 তারিখ এর মধ্যে ভাড়া না দিলে হঠাৎ দেখবেন সুইচ মেরে লাইট জ্বলছে না ঘরে, কল খুলে দেখবেন জল পড়ছে না কলে। বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন তবু জল ছাড়া হবে, ও বন্ধ করে দেবে। বাবু লাইট জ্বলছে না, ভাড়াটা পেমেন্ট করবেন। একই সিস্টেম, এটা আপনার ভাড়াটে ঘর। সময়ে সময়ে যদি কৃষ্ণ নাম ট্যাক্স না দেন, ঘরের ভাড়া যদি না মেটান, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ হয়ে গেছে, ব্যাস ছানি পড়ে গেছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, যা ডাক্তারখানা যা। এটাই সিস্টেম। ভাড়া মেটাও, ঘর ব্যবহার করো। আর ভাড়া যদি না মেটাও, সারা জীবন খালি খাবো দাবো আর ঘুমাবো, তাহলে বুঝতে পারবে কপালে কষ্ট আছে। এখনো সময় আছে, ভাড়া যে যার মিটিয়ে দাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একে একে সবাইকে দান দিয়ে রাজা খুব খুশি। এইবার গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে রাজা দানব্রত যজ্ঞ শেষ করবে। সকাল থেকে এখনো জলবিন্দু গ্রহণ করেনি। মন্ত্রী, এবার দানব্রত যজ্ঞটা শেষ করব। মন্ত্রী বলছে, মহারাজ আপনি একবার জেনে নিন না কেউ বাকি আছে কিনা। শোনো প্রজাগণ, আজকে যে দানব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি কোথায় তুমি? আসছি মহারাজ, আমি এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। অতি কোনো কিছুই ভালো নয়। রাজা দান করে নিজেকে বিরাট কিছু ভাবছিল। এখন নারদ মুনিকে দেখেই রাজার হঠাৎ মাথাটি গেল বিগড়ে। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? পেশনির কুমার দাসীর পুত্র হয়ে রাজা চন্দ্রকান্তের কাছে তুমি দান চাও? মন্ত্রে, একে মারতে মারতে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি। দান দেবেন না ভালো মুখে বলে দিলেই ফুরিয়ে যায়। কি কি হলো জানেন? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? আমি বলছি না, শাস্ত্র বলছে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যায় বা। আস্তে অপরাধ হয়ে গেল।
শুনুন মহারাজ, সকাল থেকে এখন পর্যন্ত যে দান আপনি করেছেন ওটা পাপে পরিণত হবে। মন্ত্রে এই কে আছিস, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। দাঁড়ান, আমাকে বার করার প্রয়োজন নেই, আমি নিজেই চলে যাচ্ছি। তবে শুনুন মহারাজ, যাবার কালে একটা কথা বলে যাচ্ছি আমি, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন এর জন্য আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। এরা ভজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে পাঁচটা তার পিছু ধরে। একটা পুরুষ যদি উঠে যায় একা যাবে, একটা নারী যদি ওঠে 4-5 জনকে নিয়ে তবে উঠবে। মিলিনি ওই দেখো, একটা দুটো ডেকে নিয়ে যাবে। চম্পার মা চনা, পিয়ার মা চনা, ও একা যাবে না। মানে নিজে তো গেলই, যেগুলো হচ্ছিল সেগুলোরও মাথা খেলো। এটা নারীর চরিত্র। তাহলে নারী বাঁচাতেও পারে। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। যেই না নারদ মুনি ওই বলেছে, আর দেরি করেনি, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিব, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী ওঠো মা, চরণ থেকে ওঠো। তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ও বিধিরে ও বিধিরে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন তারি পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার?
মুনিবর, ওঠো মা, নারী জাতি এইভাবে সাধুগুরু বৈষ্ণবের চরণে চোখের জল ফেলতে নেই মা, ওঠো, বলো তুমি কি চাও। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, তাতে কোনো দুঃখও নেই মুনিবর, কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। কিন্তু মুনিবর, এ জন্মে অর্থ প্রচুর পেলাম, কিন্তু মা বলে ডাকবার মতো কাউকে পেলাম না মুনিবর। নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, শুধু একটা কৃপা আপনি আমাকে করুন। বলো মা, কি চাও তুমি। সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী নারদ মুনির চরণটা ধরে বলছে, মুনিবর চাইবার আমার একটাই। বলো কি চাও মা। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত নিতাই গৌর হরিবল। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা কর মুনি, এই কৃপা কর মুনি, ত্রিভুবন করবে জয়, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে, সন্তানের দ্বারাই তোমার ভগবত দর্শন হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একত্রে মর। একত্রে মর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায় যদি একটা ব্রত করা যায় 21 বছর, নির্জলা একাদশী ব্রত। তাহলে চলুন, স্বামী স্ত্রী দুজনেই মারা গেল, আবার দুজনের জন্ম হলো কোথায়, সিংহমপুর। নাম হলো সবর, সবরী, ছোট্ট সংসার বাঁধলো দুজনে। নিষাদকুল মানে চণ্ডাল জাতিতে, মরা পোড়ানোর কাজ। একটাই ছেলে হলো, নাম রাখলেন গুহক। বেশ ভালো। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় 14 বৎসরের জন্য রামচন্দ্র বনে গিয়েছিল, তাই তো? ওই বিমাতার পরামর্শে, কইকেয়ীর পরামর্শে রামকে 14 বছর বনে দেয়া হলো, তাই তো? এটাও মিথ্যে কথা জানেন। আপনারা যদি বাল্মীকির যেটা জিস্ট আছে, জিস্ট সেটা পড়েন, দেখবেন এসব রামায়ণ সব মিথ্যা, সঠিক নাই। একমাত্র বাল্মীকির জিস্ট যারা পড়েছেন তারা জানবেন। যেমন দেখবেন এই কীর্তিবাসী রামায়ণে আছে না, ফুলগু নদীর তীরে সীতা বালির পিণ্ডি দিয়েছিল, আছে না? বাল্মীকি রামায়ণ পড়বেন। চিত্রকূট পর্বতে মন্দাকিনী নদীতে পিণ্ডদান হয়েছিল, দেখেছেন? আলাদা হয়ে যাবে, যার ফলে মেলাতে পারবেন না। তবে যদি মেলাতে নাও পারেন তাহলে কি বলবেন এই রামায়ণটা মিথ্যে? না, কীর্তিবাস লিখছে এটা কোনো ব্রহ্মাণ্ডে হয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তো, ভাববেন না একটাই রাম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছিল যখন ত্রেতা যুগে, অনন্ত কোটি রাম ছিল। এ মাথায় ঢোকালে কাল থেকে ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো একটা ব্রহ্মাণ্ডে বসে আছেন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় পৃথিবী ভিতর, সেখানেও তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই আছে। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে হয়তো ওটা হয়েছে। তা যাই হোক, যারা বলেন যে
কৈকেয়ীর পরামর্শে রামকে 14 বছর বনে দেয়া হলো, এটা কিন্তু মিথ্যে কথা। তাহলে সত্যিটা কি? যেদিন রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে আগের দিন রাত্রিতে রাম গেলেন কৈকেয়ীর কাছে। ছোট মা, কিরে রাম এত রাত্রে? ও মা, তুমি একটা উপকার করবে। কি? বাবা কালকে আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে, তুমি এক কাজ করো না, ভরতকে বসাতে বলো আর আমাকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিতে বলো। এটা তুমি বললেই হবে। বাবা তোমাকে বর দেবে বলেছিল, তুমি চেয়ে নাও না। রাম, এটা যদি আমি করি জগৎ আমার গায়ে থুতু দেবে, জগৎ আমার দিকে আঙুল তুলবে, এটা আমি করব না। লোভ দেখালো ভগবান। কি লোভ দেখালো জানেন? শোনো মা, তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আমি কথা দিলাম পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভেই জন্ম নেব, তোমার গর্ভেই জন্ম নেব। তুমি আমায় দিলে আমিও দেবো, তোমার গর্ভে জন্ম নেব। তুমি আমায় দিলে আমিও দেবো, তোমার গর্ভে জন্ম নেব। এবার বলুন, কোন নারী না চায় কৃষ্ণকে কোলে পেতে? কোন নারী না চায়? সবাই চায়। কৈকেয়ী কথাটা গিলে নিল, রামকে 14 বছরের জন্য বনে পাঠানো হলো। কিন্তু কৈকেয়ী জানতে চেয়েছিল, বল না রাম, 14 বছরের জন্য তুই কেন বনে যাবি? তখন রাম বললে, মা একটা গোপন কারণ আছে। ওই কারণটা জানেন তো? না বলবো? গোপন কারণটা কি? শিব দুর্গার বিয়েতে, শিব দুর্গার বিয়ে হয়েছিল জানেন তো? সে এক বিভৎস ব্যাপার। শিব বাগছাল বেঁধেছিল সাপ দিয়ে। আর দুঃখের বিষয়, ভাগ্নেকে নিমন্ত্রণ দেয়নি। ভাগ্নেটাকে জানেন তো? নারদকে। ও গিয়ে করেছে কি, একটা ব্যাঙ ছেড়ে দিয়েছে। এইবার সাপ তো ব্যাঙ দেখলেই চলে যাবে, ও তো গিট খুলে সাপ ব্যাঙ খেতে চলে গেছে। এদিকে খোলা মালা বদনের সময় দিয়েই দাঁড়াতে বলেছে, এদিকে হরিনাম হয়ে গেছে। এই শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। ব্রহ্মা দুর্গার ওই রূপজ্যোতি দেখে রতি খলসিত হয়ে গেছিল। ব্রহ্মরতি বালির গায়ে লেগে গেল, 60,000 বালির গায়ে পা দিয়ে রগড়ে দিল। ব্রহ্মরতি নষ্ট হবার নয়, তারা জন্মগ্রহণ করলো 60,000 বাল্য খিল্ল মুনি। কথা দিয়েছিলেন, আমি রাম অবতারে তোমাদের ইচ্ছা পূর্ণ করব। গেলেন, কি ইচ্ছা করলেন? তাদেরকে সাধনা করার উপদেশ দিলেন। আজ থেকে তোমরা সাধনা করতে থাকো, এই ত্রেতা যুগ থেকে। তাহলে সত্য যুগে সৃষ্টি হলো শিব দুর্গার বিয়ে। যত যে ভালোবাসা করুক, যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে প্রথম ভালোবাসা কারা করেছিল? শিব আর দুর্গা। প্রথম প্রেমের নিশানা হচ্ছে শিব দুর্গা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে জন্মালো। ত্রেতা যুগে এসে রামচন্দ্র বললেন, 14 বছর ধরে শিক্ষা দিলেন তাদেরকে। ওই বনভ্রমণ কালে কি শিক্ষা দিলেন? তোমরা সাধনা করতে করতে তোমাদের এই মুনি দেহটা, এই পুরুষ দেহটা গোপী দেহ হয়ে যাবে। আগত দাপর যুগে এই সাধনার দ্বারা তোমাদের পুরুষ দেহ যখন গোপী দেহ হয়ে যাবে, আগত দাপর যুগে গিয়ে তোমরাই হবে সাধন সিদ্ধা গোপী। তখন আমি ব্রজেন্দ্র নন্দন হব, কৃষ্ণ তোমাদের ইচ্ছা পূর্ণ করে দেব। তাহলে রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেল। এইবার বনে যেতে গেলে তো নদী পেরোতে হবে, সরজু পার হবে। সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যার সময় এসে সরজুর ধারে বসেছে। লক্ষণ করত কি, রাম যেখানেই বিশ্রাম করত, লক্ষণ রামায়ণ পাঠ করত, রামচরিতমানস। সবাই পাঠ শুনতে এসেছে, লক্ষণ পাঠ করছে, রাম সীতা বসে আছে। সবাই যখন পাঠ শেষ হলো চলে গেছে, একটি ভদ্রলোক বুড়ো মতন এক লোক বসে বসে কাঁদছে। লক্ষণ বললে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বললে, লক্ষণ ঠাকুর, আমি একটা আরজি নিয়ে এসেছি।
আরজি বলো, কাল সকালেই তো প্রভু পার হবে, এখানে সব ময়ূরপঙ্খী নৌকা আছে, সবাই তো প্রভুকে নৌকায় তোলার জন্য ছটফট করবে। আমার নৌকাটা একটু ভাঙা, আমার একটু ভাঙা নৌকা, গরিব মানুষ আমি, কিন্তু আমার বহুদিনের স্বপ্ন প্রভু যদি একবার আমার নৌকায় ওঠে, আমার তাহলে প্রাণ মন সব ভরে যাবে। তুমি একটু যদি চেষ্টা করে প্রভুকে আমার নৌকায় তুলে দাও। লক্ষণ বললে ঠিক আছে, কাল ঘাটে কারো নৌকা থাকবে না, তোমারই নৌকা শুধু থাকবে। আমি কথা দিলাম, যাও। প্রণাম করে চলে গেল। পরের দিন সকালবেলা ঘাটে তরি বেঁধে দিয়েছে, একটু দূরে বেঁধেছে, বেঁধে মুখ ঘুরিয়ে বসে আছে, ঘাটের দিকে তাকাচ্ছে না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। উল্টো দিকে তাকিয়ে বসে আছে। এইবার রামচন্দ্র ঘাটে গিয়ে ডাক দিয়েছে, মাঝি, ও মাঝি। মুখ ঘুরিয়ে বসে আছে কেন? ও মাঝি। লক্ষণ কিন্তু এবার রেগে গেছে, কেন? কালকে আমার কাছে অত কেঁদে এলো, আজকে সে মুখ ঘুরিয়ে বসে আছে, ওর জন্য আমরা দাঁড়িয়ে থাকবো? এই মাঝি। যেই এই মাঝি বলেছে, রামচন্দ্র বলছে না, কাউকে অসম্মান করো না, মাঝি হলেও তার তো সম্মান আছে। আমাকে ডাকছো? তোমাকে ডাকছি, তুমি তো কালকে বলে এলে প্রভুকে পার করবে, তো অত দূরে বসে আছো কেন? তাড়াতাড়ি তরি নিয়ে এসো। ঠিক আছে, আসছি। ধীরে ধীরে মাধব মাঝি তরিটা কুলে নিয়ে এসছে। সীতা উঠেছে, লক্ষণ উঠেছে, বলে দাঁড়াও, তুমি উঠবে না কেন? বলে শোনো, কদিন আগে শুনেছি তোমার পা লেগে একটা পাথর নাকি মেয়ে হয়ে গেছে। আজকে আমার নৌকা যদি মেয়ে হয়ে যায়, নারী হয়ে যায়, তাহলে আমার বাড়িতে বউ আছে, কাকে সামলাবো? বসো, ঘাটে বসো, আমি তোমার পাটা ধুইয়ে দিই। লক্ষণ বলছে, আচ্ছা মাধব, তুই যে পা ধোয়াবি, জলটা তুলবি কিসে? বলে লক্ষণ ঠাকুর, শুনবে আমার কথা, এমনি এমনি তোমার কাছে যাইনি, তবে সেই সত্যযুগ থেকে আমি সেদিন থেকে জল তুলে রেখেছি। আমি সেদিন থেকে জল তুলে রেখেছি, প্রভুর চরণ ধোয়াবো বলে সেদিন থেকে জল তুলে রেখেছি। প্রভুর চরণ ধোয়াবো বলে সেদিন থেকে জল তুলে রেখেছি। মানে তো বুঝলাম না। রামচন্দ্র বলছে, এই মাধব, সেদিন থেকে জল তুলে রেখেছিস কেন? বলে প্রভু, তাহলে বলি, তুমি যখন ক্ষীরদের কুলে অনন্ত শয্যায় শায়িত ছিলে, লক্ষ্মী পদ সেবা করছিল, তখন আমি একটা কচ্ছপ ছিলাম, বারবার উঠছিলাম তোমার পায়ের তলাটা একটু চেটে দেখবো বলে, কিন্তু মা লক্ষ্মী আমাকে ছুঁড়ে জলে দূরে ফেলে দিয়েছিল। ওই সমুদ্রের নোনা জল নাকে মুখে ঢুকে গেল, আমি কাঁদলাম। তুমি তখন আমাকে বলেছিলে, তুই কাঁদিস না, আগত তেতা যুগে তুই মাঝি হবি, আমি ঘাটে যাব। আজকে যে আশা তোর পূর্ণ হলো না, ওই চোখের জল জমিয়ে রাখ, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, চরণ ধোয়াইয়ে দিবি। রামচন্দ্র বলছে, আচ্ছা তুই সেই, ঠিক ধরেছি, ঠিক আছে, নে ধোয়া। এইবার নয়ন থেকে জল দিয়ে মাধব মাঝি রামের চরণ ধোয়াচ্ছে। রামের চরণটা ভালো করে ধুইয়ে দিয়ে এইবার কোলে করে নিয়ে গিয়ে রামকে বসালো নৌকায়। নৌকায় বসিয়ে মাধব হাল ধরেছে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। ওগো এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া হেইয়া
চলে হেইয়া 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 রে অতীব যত্ন করি প্রভুরে বসাইল চলে হেইয়া 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 রে তরি চলে হেইয়া 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 রে হাল ছেড়ে দিয়েছে। আরে মাধব হাল ধর, হাল ছাড়লি কেন? মাধব হাল ছেড়ে দিয়ে তরির মধ্যে লাফাচ্ছে। আর যত এইরকম করছে নৌকাটা কিরম করছে। ভগবান বলছে রামচন্দ্র, এ মাধব এটা কি করছিস তুই? বলে তোমাকে একটা শিক্ষা দেবার জন্য করছি। আমাকে শিক্ষা দিবি? কি শিক্ষা মাধব? বলে প্রভু এবার তুমি ভাবো, এই জগৎ সংসারে যে তরণী, সেই তরণীতে যখন ঢেউ লাগে, সংসার যখন টলমল করে, প্রভু একবার মনে মনে ভেবে দেখো তখন জীবের দুঃখ কেমন লাগে। জীবের দুঃখ কেমন লাগে, জীবের দুঃখ কেমন লাগে, জীবের দুঃখ কেমন লাগে। তুমি ভগবান, তোমার যদি এমন লাগে তাহলে জীবের কেমন লাগে? যখন তার সংসারে টাল বেটাল দাও, টাল বেটাল দাও, আজ এর অসুখ, কাল ওর জ্বালা, কার ওই, তখন তার কেমন হয় সেইটা বোঝাবার জন্য আমি নৌকাটা বারবার। হ্যাঁ রে মাধব, তুই তো ভাড়া ঠিক করলি নি, তুলে নিলি, কত কি ভাড়া দিতে হবে? মাধব হাসছে। আচ্ছা ধরুন কোনো ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে, তার গাড়িতে একটু সমস্যা হলো, অন্য গাড়ি ধরে সে হয়তো গ্যারেজে যাবে, ওই ড্রাইভার ভাড়া নেবে? ভাড়া নেবে? প্রকৃত ড্রাইভার সে নেবে না। আমিও ড্রাইভার, ও ড্রাইভার। মাধব বলছে প্রভু তুমি ভাড়া দিতে চাইছো, হ্যাঁ? তোমার মনে নেই আমিও মাঝি তুমিও মাঝি, আমিও মাঝি তুমিও মাঝি, আমিও মাঝি তুমিও মাঝি, আমিও মাঝি তুমিও মাঝি কি মাঝির কাছে ভাড়া নেই গো, আমিও মাঝি তুমিও মাঝি কি মাঝির কাছে ভাড়া নেই গো। আমি আজকে যেমন তোমায় পার করে দিলাম, তুমি কথা দাও আমায় সেদিন পার করে দেবে। পার করে দেবে, একবার ডাক দিলে চলে আসবে সেদিন পার। পার করে দেবে একবার ডাকে দিলে চলে আসবে সেদিন পার করে দেবে। এই মাধব, তীরে এসে গেছে ঠেকা তরি, বারবার তীরের সামনে দিয়ে চলে যাচ্ছিস, তীরে তরিটা ঠেকাবি তো? বলে প্রভু ইচ্ছা করে ঠেকাচ্ছি না। কেন? আর একটা শিক্ষা তোমার বাকি আছে। কি? বুঝলে না প্রভু? এই জগতে যারা জীবন তরি বাইছে, যারা দিনরাত তোমাকে ডাকছে, তুমি তাদের তরি সহজে ঠেকাতে চাও না। আজকে কথা যাও, যারা তোমার জন্য চোখের জল ফেলবে, তোমায় ডাকবে, তোমার জন্য কাঁদবে, তুমি তাড়াতাড়ি তরি ঠেকাইয়ে দেবে, তাড়াতাড়ি তার দেখাইয়ে দেবে, তাড়াতাড়ি তরি ঠেকাইয়ে দেবে, তাড়াতাড়ি তরি ঠেকাইয়ে দেবে। মাধব নেমে গিয়ে নাঙড় দিল, নৌকা থেকে লক্ষণ নামলো, সীতা নামলো। রামকে নামতে দেবে না, বলেছে আমি কোলে করে নামাবো, পা দেবে না নৌকায়। রামচন্দ্র শুনল না, পা দিয়ে হেঁটে গিয়ে যেই না নেমেছে, এদিকে তরিতে আগুন লেগে গেল। মাধব দেখেই চমকে উঠল, কাষ্ঠ তরি আর নেই, তরিটা কাঠের নাই, সোনার হয়ে গেছে। আচ্ছা আনন্দ হবে না? কি গো আসতে ধরো তুমি বালতি নিয়ে জল আনতে যাচ্ছ, তোমাদের কথাই বল, হঠাৎ কোন একজন সাধু ছুঁয়ে দিল, বালতিটা সোনার হয়ে গেল, তোমাকে এখন ধরে কে? 1.5 লাখ টাকা ভরি, সঙ্গে সঙ্গে দোকানে দৌড়াবে, দে যা বলছে, বালতি ভেঙে আমার গয়না করে দে, তাই হবে না? ও মাধব তুই খুশি নয়? প্রভু তুমি কি সর্বনাশ করলে? কেন রে? তরণী একটু করে সোনা ভাঙবি, বিক্রি করবি আর সংসার চালাবি? বলে প্রভু সকালবেলা তোমার চরণে তুলসী দিয়ে ঘাটে আসি,
এপার থেকে ওপার যাই তোমার নাম করি, ওপার থেকে এপারে আসি তোমার নাম করি। আজকে তুমি এমন সোনার তরি করে দিলে আর তোমার নাম করা হবে না। প্রত্যেক দিন সোনা বাজারে বেচবো আর খাবো। এ জীবন থাকার চেয়ে মরাই ভালো। এ জীবন থাকার থেকে মরাই ভালো। আমি সোনার তরি নব না গো, থাকার চেয়ে মরাই ভালো। আমি সোনার তরি নব না গো, থাকার চেয়ে মরাই ভালো। ও মাধব, তরি নিবি না? না প্রভু, এই তরিতে আমার কাজ নেই, তুমি অন্য কাউকে সোনা দাও। আর যদি দিতেই হয় আমার হৃদয়ে ভক্তির সোনা দিয়ে বাঁধিয়ে দাও। ঠিক আছে, তাই হবে, তাই তোর ইচ্ছা পূর্ণ হবে। এত বলি রামচন্দ্র চললেন। সীতাকে লক্ষণকে এক জায়গায় রেখে রাম পরিভ্রমণ করতে গেলেন। এই পরিভ্রমণ করতে করতে গভীর জঙ্গলে রাম প্রবেশ করে ফেলেছে। এই যে এই গভীর জঙ্গলে ঢুকেছে, খুব পিপাসা লেগেছে। দুপুরের সময় একদম সূর্যের তাপ মাথায় পড়েছে, প্রচন্ড পিপাসা লেগেছে, চিৎকার শুরু করে, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? ঠিক সেই সময় শবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরে আসছে। মানে খুব দিন দরিদ্র তো, ওই জঙ্গল থেকে কাঠ ভাঙে, আর কাঠ ভেঙে বাড়িতে নিয়ে এলে রন্ধন হয়। ও কাঠ ভাঙতে গেছিল, ফিরছে, আর সেই সময় আওয়াজটা কানে এসছে, এখানে কেউ আছো? আমার ছাতি ফেটে যাচ্ছে, একটু কেউ জল দাও না গো, কেউ আছো? শবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কাঠের বোঝাটা নামিয়ে রেখে গিয়ে দেখে সুন্দর সুঠাম চেহারা। ও লোকটা, কি গো এত বড় চেহারা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে খুব পিপাসা লেগেছে, কথা বলতে পারছি না, একটু জল দেবে? এখানে কোথাও জল নেই। রামচন্দ্র হাত জড়ো করে বলছে, একটু জল দাও না বাবা। আরে আমি বাচ্চা ছেলে, আমি কোথায় জল পাবো? এখানে কোথাও জল নেই। আচ্ছা দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি জল দেখছি, দাঁড়াও। ছুটে গেছে কচু বাগানে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতা একটা ছিঁড়েছে আর চোখের নিচে এইভাবে ধরেছে, তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজমন 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 রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ जाको चरणन में पाषाण उतार, जाको चरण में पाषाण उतार, माधव तरनी शरणकारी, रामचरण सुखदाई भजवन रामचरण रामचरण सुख এই যে ও লোকটা, এতে একটু জল আছে, খেয়ে নাও। কচু পাতায়, কচু পাতায় জলটা দিয়েছে। রামচন্দ্র জলটাকে ধরে, আরে খোকা, এটা কি জল দিলি তুই আমাকে? এরকম স্বাদ কেন? ও ঠাকুর, তোমায় তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই গো। আমি বলবো, বল। আমি 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 চোখের জল বার করে তোমায় দিয়েছি। যেই বলেছে চোখের জল বার করে দিয়েছি,
রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না গুহককে বুকে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠল, ঠাকুর কিরে তোমার জাত মরে গেল কেন? আমি জাতিতে চণ্ডাল, মেলেচ্ছ জাতি, তুমি আমায় ছুঁয়ে ফেললে? তোমাকে তো দেখে মনে হয় ঠাকুর। কি নাম তোর? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। কে তোকে বলেছে তোকে ছুঁলে জাত চলে যায়? শোন গুহক, শাস্ত্র বলে চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বল, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। এই শোন গুহক, আজ থেকে তুই আমার বন্ধু হবি। আজ থেকে তুই আমার বন্ধু। দেখ তুমি অত বড় লোক, বন্ধুত্ব হয়? হ্যাঁ, আজ থেকে তুই আমার বন্ধু। বেশ ঠিক আছে, আমি আসছি। কাঠের বোঝা নিয়ে গুহক নাচতে নাচতে যাচ্ছে, মনে খুব আনন্দ। অত বড় লোকটা আমাকে বন্ধু করেছে, মনে আনন্দে কাঠের বোঝা মাথায় নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। लक्ष्मण কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নিতাই গৌর হরি 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 বল। রাম রাঘব লক্ষ্মণ। কিরে গুহক, এত দেরি হলো? ও মা, কাঠটা নামাই আগে বলছি। আরে গুহক, কি একটা গন্ধ উঠছে রে? কিসের গন্ধ? ও মা, একটা লোক না খুব পিপাসায় কাঁদছিল, আমি কচু পাতা ছিঁড়ে চোখের জল বার করে তাকে খাইয়ে দিয়েছি। সে কি রে? তারপর সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, আর জানো মা, সেই লোকটার গায়ের গন্ধটা এইরকম। সবরী মায়ের চোখে জল এসে গেল। গুহক, সত্যি কথা বল, তুই কাকে জল খাইয়েছিস? এই যে মৃগমদ কস্তুরীর গন্ধ ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। ও গুহক রে, ও গুহক রে, তার পরিচয় আমায় খুলে বল। আমায় খুলে বল। গুহক বলে, মা গো, জানি না, চিনি না, কোনো দিন দেখি নাই। জল চাইলো, জল দিলাম, বন্ধুত্ব করলো। হ্যাঁ রে গুহক, তার নাম বলেনে? নামটা বলেছিল। হ্যাঁ গো, তোমরা আবার বাইরে থেকে এসে বসছো কেন? বাড়ি যাবে না নাকি? 10:30 তো মনে হয় ভেজে গেছে। হ্যাঁ, একবার করে উঠতেছে, আবার এসে বসে পড়তেছে। এই ঠান্ডার মধ্যে তোমরা পারো বটে। গুহক, ও গুহক, শোন না। কি মা? আমি তো তোর মা। হ্যাঁ, কোনোদিন তোর কাছে কিছু চাইনি না, আজকে একটা জিনিস চাইবো, দিবি বাবা? আমা ওইরকম করে বলছো কেন? তুমি বলো না কি দিতে হবে। গুহক, এই দেখো, ছেলের কাছে মা কেমন হাত জোড়ো করেছে, লোকে দেখলে কি বলবে? হাতটা নামিয়ে বলো। না রে গুহক, ও গুহক, তোর বন্ধুকে একবার আনবি। কেন মা? এইবার বলি ব্যাকগ্রাউন্ডটা। শবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হচ্ছে শ্রীরামচন্দ্র। যখনই শুনেছে যে রামচন্দ্র শবরী মায়ের মাথাটি গেছে ঘুরে, খোকা একবার তোর বন্ধুকে আনবি? তুমি বলছো, আমি গিয়ে বলবো। তবে শোনো মা, যদি আনতে হয় আসতে, 2-1টা মিথ্যে কথা বলতে হবে। বলবো কি খোকা? মিথ্যে যদি বলিস কান ধরে বলবি। কেন?
কান ধরে বলবো কেন? সবরই মা বলছে কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি, তাহলে ঝামেলা নেই। মিথ্যে বলবি কিন্তু গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি যে আমি এই কারণে মিথ্যে বলছি। মানেটা বুঝলেন না? ধরুন কোনো এই দিদি ভাইরা দাদাদের পকেট থেকে পকেট মার করে দিয়েছে, এইবার দাদা সকালবেলায় উঠে বলছে আমার পকেটে 500 টাকা 3টে নোট ছিল, একটা দেখছি 2টো গেল। তখন আপনাকে মাথা ছোঁয়াবে, মাথা ছুঁয়ে বলতে হবে। কিভাবে বলবেন? শিখে নিন আমার কাছে, এটা শেখানো যাবে না, তাহলে অসুবিধা আছে। শিখিয়ে দিলে কাল থেকে চোট হতে শুরু হবে, তখন দাদারা, এখানকার দাদারা সব ফোন করতে শুরু করবে। যে কথা ভগবান, আমি নয়, এটা ভগবান শিক্ষা দিয়ে গেছে। এক হাতে যমুনার বাড়ি নিল, যমুনার জল, আর একটা হাত রাধা রানীর মাথায় রেখে বলল আজ যাব কাল ফিরে আসব। তাহলে ভগবানও মিথ্যে কথা বলে না? মাথা ছুঁয়ে মিথ্যে বলেনি। ব্যাপারটা কি করলো দেখুন, জলটা নিয়েছে তো হাতটা ফাঁকা করে দিয়েছে, জল সব পড়ে গেছে, আর মাথাটা দিয়েছিল, মাথায় যে হাতটা দিয়েছিল আজ যাব কাল ফিরে আসবো, হাতটা নেড়ে বললে কাল ফিরে আসবো। এই যে কাল ফিরে আসবো, মাথায় আর হাত নেই। তুমি বিশ্বাস, এই নিইনি বলার আগে হাত তুলে নিতে হবে, কিন্তু নিয়ে নাড়ি দিতে হবে, তাহলে দুটো কাজই হয়ে গেল, নিইনিও হয়ে গেল, হাতটাও নাড়া হয়ে গেল। আমি গালাগালি চারটি খাবো এই পাড়া থেকে। ঠিক আছে মা, তাহলে কান ধরে মিথ্যে বলবো, তাই বলবি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন গুহা খেলতে গেল বনে। সারা জঙ্গল খেলাধুলা করে কাঠ কুড়িয়ে কাঠ আনবে, কাঠ এক ধারে ফেলে রেখেছে। বন্ধুদের বলছে তোরা কাঠগুলো নিয়ে চলে যা, আর আমি আজকে সন্ধ্যের সময় বাড়ি যাব। কেন? সন্ধ্যে না হলে তো রামচন্দ্র ফিরবে না। যেই একটু একটু বেলা ডুবছে, ওই গাছের তলায় বসে গান গাইছে। যদি বসে থাকে তাহলে তো রাম চলে যাবে, দেখবে না। গান গাইলে রাম ঠিক লক্ষ্য করবে। এই গানটি আপনাদের শোনাবো। গানটি আমার দাদুর দাদু গাইতো, শশীভূষণ চক্রবর্তী কীর্তন করতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরি বল। এই যে গানটি শোনাবো, এই গানটি শিখেছি আমি আমার মায়ের কাছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলায়, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা। নাইবা যদি বাজে
তোমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা, এখানে বসে আছিস? সন্ধে হয়ে গেল, বাড়ি যাবি না? ঠাকুর পায়ে লেগেছে, হাত কিন্তু কানে আছে। মিথ্যে বলছে, পায়ে লেগে গেছে, যেতে পারছি না। ভগবান বলে তাহলে আমি কাঁধে করে তোকে দিয়ে আসবো বাড়িতে। তাহলে তো ভালোই হয়। মনে মনে ভাবছে তুমি যদি কাঁধে করে আমাকে দিতে যাও তাহলে মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। একটা কাজ হলো। ভগবান মনে মনে ভাবছে গুহক রে, তোকে যদি একবার কাঁধে তুলতে পারি আমারও ভালো হয়। কেন জানিস? সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়ে তৃষ্ণা নিবৃত্তি করেছিস। আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি, তোর চরণ দুটো বুকে চেপে ধরে আমি নয়ন জলে ধোবাইয়ে দেব। হরি হরি আমি নয়নে জলে চরণ ধোয়াইয়ে দেব। গুহকে সেদিনের ঋণ আমি শোধ করিব। নয়নে জলে ধোয়াইয়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। তোর সেদিনের ঋণ আরে শোধ করিব। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। সেদিনের দিনে শোধ করিব। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। ওঠ, কাঁধে ওঠ, তোকে দিয়ে আসি। উঠবো কি করে? কেন? পিঠে পা দিয়ে ওঠ। না না, ওরে বাপরে, পিঠে পা দেবো না। তাহলে আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়ব। ভগবান বলছে গুহক, এই যে বললি তোর পায়ে লেগেছে, ও ঠাকুর গাছে উঠতে পারবো, হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে ওঠ। গুহক গাছের ডালে উঠলো, ভগবান গিয়ে নিচে দাঁড়ালো। গুহক দুই পা দিয়ে, দুই কাঁধে পা দিয়ে বসেছে। কথাটা বোঝা গেল তো? যদৃশ গৌরচন্দ্রিকা তদৃশ লীলা। গৌরচন্দ্রিকায় কি শুনেছিলেন? ভক্ত ভগবানকে কাঁধে নিয়েছে, সেইটা শোধ দিতে গিয়ে এবার ভগবান ভক্তকে কাঁধে নিচ্ছে। সবসময় গৌরচন্দ্রিকার সঙ্গে লীলার যেন মিল থাকে। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। ঠিক আছে ওর, দুই দিকে পা দিয়ে বসেছে, আর ভগবান রামচন্দ্র এইভাবে পাটা ধরেছে। গুহক ভগবানের মাথাটা ধরেছে। কি মজা দেখো। খানিকটা এসে গুহক বলছে ঠাকুর দাঁড়াও। কেন দাঁড়াবো? কেন? চুপচাপ দাঁড়াও, আমি নামবো। কেন নামবি? কেন গুহক? ও গুহক, নামবি কেন? আমাকে নামিয়ে দাও। আরে কেন বলবি তো? তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে জল পড়ছে আমার পায়ে। ভগবান মনে মনে বলছে গুহক রে, তোর সেদিনের ঋণটা আমি শোধ করছি। তুই চোখের জল দিয়েছিলি, আমি চোখের জল তোর চরণে দিচ্ছি। মনে মনে বলছে, মুখে বলছে গুহক তোকে বইতে পারছি নি, এই জন্যে কাঁদিনি। তাহলে কাঁদছো কেন? সত্যি করে বলো। গুহক বলে তাহলে সত্যি করে বলো, বলছি কাঁদছো কেন, নালে আমি কিন্তু ঝাঁপ দিয়ে নেমে যাব। রামচন্দ্র বলে তাহলে শোন গুহক, কাঁদছি কেন? যেদিন ভৃগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে
লাথি মেরেছিল। সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমাকে এই কৃপা করো, এই কৃপা করো, শুধু এক জন্ম নয় প্রতি জন্মে জন্মে যেন ভক্তে চরণ পাই গো, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ পাই গো, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ পাই গো, প্রতি জন্মে যেন ভক্তের চরণ পাই গো। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান আমি কথা দিলাম প্রতি জন্মে তুমি একবার করে ভক্তের চরণ পাবে। ও গুহ, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম এ জন্মে বুঝি আর চরণ পাওয়া হবে না। কিন্তু বিশ্বাস কর গুহ, আজকে তোর চরণ দুটো যখন বুকে চেপে ধরলাম, আমার তাপিকে পড়া জুড়াইয়ে গেল, তাপিটি পরাণ জুড়াইয়ে গেল, তাপিকে পরাণ জুড়াইয়ে গেল, তাপিটি পরাণ জুড়াইয়ে গেল। তোর চরণ পরশে পেয়ে তাপিকে পরাণ জুড়াইয়ে গেল, তোর চরণ পরশ পেয়ে তাপিটি পরাণ জুড়াইয়ে গেল। এমনি করে চরণ দিবি, তুই এমনি করে চরণ দিবি, গুহক জন্মে জন্মে বন্ধু হবি, এমনি করে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। আমি আর কিছু চাইব না রে, জন্মে জন্মে নিতাই গৌর হরি। কিছু চাইব না রে, জন্মে বন্ধু হবি। এমনি করে চরণ দেবে। এখনো কতটা, কিরে বল, এখনো কতটা যেতে হবে? এসে গেছি ঠাকুর। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে, আর তাহে প্রেমের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, খবরীর কর্ণে আসি প্রবেশিল সদারাশি, হিয়া ধরি রহে চমকিতে, ইয়া ধরি রহে চমকিতে। সবরীমা হাত জোড়ো করে, আরে গুহা কোথায় উঠেছিস তুই? নাপ তাড়াতাড়ি। গুহক ঝাঁপ দিয়ে নামলো। রামচন্দ্র বলে, কিরে পায়ে ব্যথা নেই? না ঠাকুর, সেরে গেছে। ও আচ্ছা। সবরীমা হাত জোড়ো করে বলছে, প্রভু এসেছো যখন এখান থেকে ফিরে যাবে, একবার আমার ঘরে চলো, যদি কৃপা, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করি এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, চরণ ধোবার তরে, যদি কৃপা করে করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলেন প্রভু দুঃখিনীর দুয়ারে। শাস্তে বলে অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কিছু মুখে না দিয়ে তো আমি যেতে দেব না। তোমার ভয় নেই প্রভু?
কথা দিচ্ছি, জাতিতে চণ্ডাল মোড়া তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? আমি যখন বনে আসছিলাম পিতা দশরথ আদেশ করলো, রাম বাবা একটা কথা কান খুলে শুনে রাখ, বলো বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। ভ্রমণ করিবা। বাবার আদেশ পিতৃ আজ্ঞা আমি লঙ্ঘন করতে পারবো না, কারো ঘরেও যাব না, কিচ্ছু খাবো না। সবরীমা মূল্য এত আশা করে আমি তুলে রেখেছিলাম তোমার জন্য ফল, তুমি খাবে না? বেশ, আমাকে ফল খাওয়ানোর তোমার খুব ইচ্ছা। আমার গুরুদেব বলেছিল আগের ভাগ রামচন্দ্রের জন্য তুলে রাখবি, প্রভু একদিন তোর কাছে আসবে। দেখো এলে তুমি, অথচ একটা ফল তুমি মুখে দাও না। বললাম তো খাবো না, তবে কথা দিতে পারি কি, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে। যমুনা পার হয়ে, মথুরা থেকে যমুনা পার হয়ে তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম সবরীমা, কি আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, আর মনের ইচ্ছা মিটাইব। ও মাগো তোমায় কথা দিলাম, ইচ্ছা পুরাইব, ও মাগো তোমায় কথা দিলাম। সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন সবরই মারা গেল। শেষ জন্ম, তৃতীয় জন্মে জন্মালেন মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগর। কিরাত কিরিতানি মানে বেদ আর বেধিনী। বৃন্দাবনে আপনারা অনেকেই জানেন না, এটা জেনে নিন, বৃন্দাবনের নিয়ম, রাধা গোবিন্দ যুগলে থাকলে দুটি পাখি আছে, তারা কোনোদিন স্বামী স্ত্রী মিলিত হয় না। এ যদি উত্তরে যায় ও দক্ষিণে চলে যায়। ঠিক সকালবেলা যখন রাধা গোবিন্দের যুগল ভাঙে তখন তারা দুজন মিলিত হয়। এই সকালে তঞ্চু আর তঞ্চি দুজনে মিলিত হচ্ছিল, ব্যাদ করলো কি পুরুষ পাখিটাকে তীরবিদ্ধ করে নিচে ফেলে দিল। তখন নারী পাখি অভিশাপ দিল, ব্যাদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাদ অন্ধ হয়ে গেল। বেধিনী অর্থাৎ কিরিতানি ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে ফল বেচতে আসে বৃন্দাবনে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নেবি রে, এলাম ফল বেকিতে। আমার ফল, আমার ফল, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহ ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহ ডাকে পুনো পুনো সে হো। আমার ফল, আমার ফল, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি গো,
বেকিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। ফল নিবিড়ে ফল বেচিতে, তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেকিতে। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে গো, হাতে পাতে ফল হারিণীর কাছে। হাত পাতে ফল হরিণীর কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে। ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। ভগবান কৃষ্ণ গিয়ে হাত পাতলেন, ফল দাও। ফল হারিনি, ফল কি দেবে দেখতেই ব্যস্ত। বাবা কি দেখতে তোকে, ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। ওমর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ওমর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। আচ্ছা, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে তুমি কি ভাবছো আমি এমনি এমনি তোমার থেকে ফল নেব নাকি? এমনি কারো থেকে কিছু নেইনি, দাঁড়াও দিচ্ছি। ভগবান ছুটে গেলেন কোথায়? উঠানে। ও মায়েরা, উঠানে কি দেয়া ছিল? উঠানে কি মেলা ছিল? কেউ শোনে শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শোনে কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। হাত থেকে ধানগুলো সব পড়ে যাচ্ছে। এই পড়তে 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 বাকি ছিল 6টা। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। 6টা ধান বেঁচেছিল, ছোট হাত তো সব পড়ে গেছে। 6টা আটকে ছিল আঙুলের ফাঁকে, 6টা ধান ঝাঁকায় দিয়ে দিয়ে দিয়েছে। বিড়বিড় বিড়বিড় করছে, কি বলছে যেন মনে মনে? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য। 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, যেদিন কাম কামনা দূরে যাবে। হরি এই তুমি আমায় পাবে, দূরে যাবে, হরি বল। কামনা দূরে যাবে, তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে।
আমি ছুটি ঘোষণা করছি, 6টার ছুটি ঘটে যাবে। দেখ কোন ফলটা নিবি। ভগবান বলছে যেটা তোমার খুশি দাও, ভালো ফলটাই দিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে। ফল লইয়া এ মনে মনে ফল হারি মনে মনে ভাবছে আর 4টে ফল আছে তো পাশের পাড়ায় বিক্রি করে বাড়ি যাবো। ফলের ঝাঁকাটা তুলে নিয়েছে মাথায়, চিৎকার শুধু ফল নেবে নাকি গো, ফল নেবে নাকি গো। এই রে ঝাঁকা এত ভারী লাগছে কেন, হনুমান পড়েছে নাকি দেখি। নাবিয়ে দেখেই বিস্ময় হলো, হতবাক কি ফলের ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রত্নে পূরিত, ফলের ঝাঁকা হইল, সোনা দানা মণিমাণিক্য ভর্তি হয়ে গেছে। পূরিত। ফল হারিনি বিস্ময় চিত, ফল গাড়িনি বিস্ময় চিত। খোকা দাঁড়া রে। ভগবান বলছে এখনো ফলটা কামড়াইনি, ফেরত নেবে? যদি ফেরত নাও নিয়ে নাও, আমি এখনো এঁটো করিনি, চাই না ফল। কিন্তু আমি ফলের বিনিময়ে কি এইগুলো চেয়েছিলাম, সোনা দানা মণি মাণিক্য। দুঃখ করো না ফল বালি। নর্মদা নদীর তীরে তোমার স্বামী দানব্রত যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে তোমার স্বামী বৈষ্ণব অপরাধ করেছিল নারদ মুনির চরণে। সেদিন যা যা দান করেছিল আজকে তোমার ফলের ঝাঁকায় আমি সব ফিরিয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিল, বৈষ্ণব অপরাধের কারণ একে একে সব ফিরাইয়ে দিলাম। বৈষ্ণব অপরাধের কারণে আমি কারো দান গ্রহণ করি না হরি, বৈষ্ণব অপরাধ কারণে, দান গ্রহণ করি না, বৈষ্ণব অপরাধের কারণে একে একে সব ফিরাইয়া দিলাম। আমি একে একে সব ফিরাইয়ে দিলাম। আমার প্রয়োজন নেই এসব, এসব আমার দরকার নেই। কি নেবে তুমি? ফলে ঝাঁকাটা তুলে ফলবালি একদম যমুনার জলে ছুঁড়ে ফেলে দিলে। এ কি করলে? এক ঝাঁকা ভর্তি সোনা দানা মণি মাণিক্য তুই জলে ফেলে দিলে। নেব না আমি এইসব। আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাঙা চরণ। তবে তারে দেখাইলা আপন সর, তবে তারে দেখাইলা আপন সর, তবে তারে দেখাইলা আপন চরণ। রসরাজ মহাভাই দুই রূপ, রসরাজ মহাভাই দুই রূপ। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ভজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, ভজলীলা গৌরলীলা ভাবের সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধরম, রাম ললিতা জয় শ্রী রাধারম। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশা।